সকাল ৯:৫৪ ইরানের নীল আকাশে তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদি তার F4 ফ্যান্টম নিয়ে ৪,০০০ ফুট উচ্চতায় টহল দিচ্ছেন। কিন্তু সেই নীরবতা ভেঙে যায় যখন তার ঠিক পেছনে দুটি রহস্যময় যুদ্ধবিমানের উপস্থিতি ধরা পড়ে। সাধারণত এমন পরিস্থিতিতে অচেনা জেটগুলো দ্রুত এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা। তারা কোনোভাবেই সরছে না, বরং ছায়ার মতো ক্যাপ্টেন রেজাকে অনুসরণ করছে। রেজার মনে তখন একটাই প্রশ্ন, কারা এরা? কেন তারা ইরানের আকাশসীমায়? ক্যাপ্টেন রেজা যে বিমানটি চালাচ্ছেন সেই F4 একসময় বিশ্বের আকাশ কাঁপানো পরাশক্তি ছিল। ১৯৭০-এর দশকের এই বিমানকে ইরান আধুনিক প্রযুক্তিতে সুপার মডিফাই করেছে, যা ঘণ্টায় ২২০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। কিন্তু ক্যাপ্টেন রেজা বুঝতে পারছেন পেছনের শত্রুগুলো তার বিমানের চেয়েও অনেক বেশি আধুনিক। তাদের চলার ধরন আর রাডার ফাঁকি দেওয়ার কৌশল দেখে মনে হচ্ছে এগুলো সম্ভবত F-22 র্যাপ্টর ধরনের অত্যাধুনিক স্টিলথ জেট। আকাশ ছেড়ে পালানো নয়, বরং নিজের অবস্থান ধরে রাখার সিদ্ধান্ত নেন রেজা, কারণ তিনি সরে গেলেই শত্রুরা দেশের আরও ভেতরে ঢুকে পড়বে। তিনি সাহায্য চাইলেন এয়ার কমান্ড বেস থেকে। জবাব এলো, সাহায্য পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ মিনিট। কিন্তু আকাশের এই মরণ খেলায় প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের সমান। নিজেকে টার্গেট হওয়া থেকে বাঁচাতে তিনি কখনো উপরে উঠছেন, আবার কখনো নিচে নামছেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশে গর্জন তুলে প্রবেশ করল রাশিয়ার তৈরি দুটি MiG-29। ডগ ফাইট বা কাছাকাছি আকাশযুদ্ধের ওস্তাদ এই বিমানগুলো নিয়ে উপস্থিত হলেন ক্যাপ্টেন আলী আসগার এবং ক্যাপ্টেন আমির। এখন পরিস্থিতি ৩-২। রেডিওর মাধ্যমে স্পষ্টভাবে সতর্ক করা হলো যেন তারা দ্রুত ইরানের আকাশসীমা ত্যাগ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই জেটগুলো কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে একইভাবে ঘুরতে থাকে। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। MiG-29 থেকে একটি এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হয়। এটি ছিল মূলত একটি চূড়ান্ত হুঁশিয়ারি। মিসাইলটি ধেয়ে আসতেই পরিস্থিতি বদলে যায়। অজানা জেটগুলো বুঝতে পারে এখানে থাকা আর নিরাপদ নয়। মুহূর্তের মধ্যে গতি বাড়িয়ে তারা আন্তর্জাতিক আকাশসীমার দিকে পালিয়ে যায়। এই ঘটনা বিশ্বজুড়ে একটি বার্তা পরিষ্কার করে দিয়েছে যে ইরান তার সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। সেই রহস্যময় বিমানগুলো কোন দেশের ছিল তা আজ অবধি কেউ স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক মিডিয়ায় ইরানের এই কঠোর অবস্থান বেশ জোরালোভাবে আলোচিত হয়। আকাশে এই নাটকীয় সংঘাত শেষ হলেও এর রেশ থেকে যায় আন্তর্জাতিক মহলে। ঘটনার কয়েক ঘণ্টা পরই ইরানের প্রতিরক্ষা দপ্তর থেকে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে কোনো প্ররোচনা ছাড়াই তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা হয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সাধারণ অনুপ্রবেশ ছিল না, বরং ছিল ইরানের রাডার সক্ষমতা এবং তাদের রেসপন্স টাইম বা প্রতিক্রিয়া জানানোর গতি পরীক্ষা করার একটি সুপরিকল্পিত মিশন। বিশেষ করে F4 এর মতো পুরনো কিন্তু মডিফাইড বিমান কিভাবে অত্যাধুনিক জেটের মোকাবিলা করে তা দেখা ছিল প্রতিপক্ষের অন্যতম উদ্দেশ্য। তবে এই ঘটনায় সবচেয়ে বড় চমক ছিল MiG-29-এর উপস্থিতি। রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো যখন আকাশে হাজির হয় তখন যুদ্ধের সমীকরণ মুহূর্তেই বদলে যায়। কারণ MiG-29-এর হেলমেট মাউন্টেড সাইট প্রযুক্তি পাইলটকে কেবল চোখের ইশারায় শত্রু বিমানকে লক্ষ্যবস্তু করার সুযোগ দেয়। এটি এমন এক মরণঘাতী সুবিধা যা ডগ ফাইটে শত্রুপক্ষকে খুব একটা সময় দেয় না। সম্ভবত এই ভয় থেকেই রহস্যময় জেটগুলো মিসাইল ছোড়ার পর আর এক মুহূর্ত দেরি না করে দিগন্তে মিলিয়ে যায়। পরবর্তী কয়েকদিন ধরে কৃত্রিম উপগ্রহের চিত্র এবং গোয়েন্দা রিপোর্টগুলো বিশ্লেষণ করা হয়। যদিও কোনো দেশ সরাসরি এই জেটের মালিকানা দাবি করেনি, তবুও সামরিক বিশ্লেষকদের ধারণা এই জেটগুলো কোনো নিকটবর্তী এয়ারবেস বা সমুদ্রের মাঝখানে থাকা কোনো বিশালাকার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়ে এসেছিল। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্ত করে তোলে। এটি প্রমাণ করে যে প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে থাকলেও কৌশল এবং সাহসিকতায় ইরানি পাইলটরা যে কোনো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। আকাশের সেই ২ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষ পর্যন্ত একটি কূটনীতি যুদ্ধে রূপ নেয়, যা আজও সামরিক ইতিহাসের পাতায় এক রহস্যময় অধ্যায় হিসেবে রয়ে গেছে।